আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে। তো আমার বাবার স্কুলের ক্লাস পার্টি আর মাত্র 2 দিন বাকি। তো ওদের মধ্যে যারা ভালো ড্রয়িং পারে, তো সে কয়েকজনকে ওদের মিস দায়িত্ব দিয়েছে যে আর্ট পেপারে যে যার মতো করে ড্রয়িং এঁকে নিয়ে যাবে। এগুলো আসলে ডেকোরেশনের জন্য। তো ওর মধ্যে আমার বাবাটাও আছে। আমার আফিফ বাবাটা অনেক ভালো ড্রয়িং আঁকতে পারে। তো ওকে এটা দিয়েছে। তো ও পরের দিন যেয়ে জমা দিয়েছে। তো আজকে ছিল ওদের ক্লাস পার্টি। তো ক্লাস পার্টি দিনটাই আসলে ওদের স্ট্যান্ডার্ড 3 এর জন্য শেষ দিন। আসলে বলতে অনেক খারাপ লাগে। এত একটা বছর একসাথে সবার সাথে ক্লাস করা, সব বন্ধুরা কেউ নতুন আসে আবার কেউ চলে যায়। প্রতিটা বছরের এই দিনটা আসলে খুবই কষ্টদায়ক আবার আনন্দের একই সাথে। তো ওইদিন আমরা আসলে স্কুলে বাচ্চাকে দিয়ে আর বাসায় আসিনি। তো আরও কয়েকজন ভাবি ছিল। তো আমি সহ আরও 2 জন ভাবি মিলে আমরা নাস্তা করার জন্য ইকরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমাদের শেওড়াপাড়ার মধ্যে এটাই সবচেয়ে বড় রেস্টুরেন্ট। তো ভাবিরা বলল যে আমরা এখানে ওয়েট না করে একটু টাইম পাস করে আসি, ভালোও লাগবে। তো স্কুল থেকে নাস্তার আয়োজন ছিল। তো আমরা যেহেতু ভিড় ছিল সকালের দিকে, তাই আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো এখানে এসে তো পুরো অবাক হয়ে গেলাম। তো এখানে এসে অনেককেই দেখলাম যে স্কুলের অনেক ভাবিরাই আছে যারা কিনা নাস্তার জন্য এসেছে। তো ওনাদের সাথে কথা হলো। তো ওনারা বলল ওনারা নাকি প্রায়ই আসে। তো গল্প করতে করতে অনেকটা সময় কাটালাম। তো প্রথমে আমরা পরোটা, তারপর ডাল, সবজি, তারপরে চুই ঝালের মাংস এগুলো নিয়েছিলাম। পরে অবশ্য চা নিয়েছি। চাটা বেশ মজা ছিল। তারপর অনেকক্ষণ সময় যখন হয়ে গেছে তখন আবার ক্যাপাচিনো, কফি এগুলো নেওয়া হয়েছে। তো ওদের এবার একটা ব্যাগ গিফট করেছে। ব্যাগটা অনেক সুন্দর ছিল। আর এটা ছিল আমাদের সকালের নাস্তা। আর দুপুরে কাচ্চি ছিল। তো কাচ্চিটা দেখানো হয়নি। তো নাস্তাটা তো আমি খাইনি, যেহেতু ওখানে নাস্তা করেছি। পরবর্তীতে বাসায় আসার সময় আর কি দিয়ে দিয়েছে। তো আসার পথে একটা শনপাপড়ির একটা প্যাকেট নিয়ে আসলাম, দেখি কেমন। তো খুলে দেখলাম বেশ মজাই, ভালোই। এর আগে তো অবশ্য ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, ওগুলো খেয়েছি। এমনিতে লোকালগুলো খাওয়া হয়নি। তো এটা দেখলাম বেশ মজাই লেগেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।